আসসালামু আলাইকুম। আমি তানভীর তামিম, ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অফ ডাবল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এটা আমাদের থার্ড টিউটোরিয়াল। সেকেন্ড টিউটোরিয়াল আমরা শিখেছিলাম যে কিভাবে একটি লুপ প্রোগ্রামে কাজ করাতে হয়, এবং সেই লুপটা আমরা তিন ধরনের জানতাম: ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। আমরা লাস্ট টিউটোরিয়ালে শুধুমাত্র ফর লুপ নিয়ে আলাপ আলোচনা করেছি, এবং আজকে আমরা শুধুমাত্র হোয়াইল লুপ নিয়ে আলাপ আলোচনা করব। তো ফার্স্ট আমাদের জেনে নেওয়ার দরকার যে হোয়াইল লুপ আমরা কখন বা কোথায় ইউজ করব। গত টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে ফর লুপ ব্যবহার করব তখনই যখন আপনি শিওর হবেন বা জানবেন যে লুপটা কতবার ঘুরবে, সেই ক্ষেত্রে আমি ইউজ করব ফর লুপ। এবং যখন আপনি শিওর হবেন না বা জানতে পারবেন না যে কতবার লুপটি ঘুরবে, তবে আপনি শুধু কন্ডিশন জানেন, সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে হোয়াইল লুপ। এখন আমি কিউবেসিকের একটি প্রোগ্রাম লিখব হোয়াইল লুপ দিয়ে, তারপরে আমরা সেই সেম প্রোগ্রামটা আমরা সি প্রোগ্রামিংয়ে কনভার্ট করব। কিউবেসিকের কম্পাইলারটা অন করলাম, QB64। এখন ফার্স্টে আমি বলে দিই যে আমি এখন কি করতে যাচ্ছি। আমরা করতে যাচ্ছি 1 থেকে 5 পর্যন্ত ভ্যালু প্রিন্ট করতে। তো সাপোজ আপনি ধরে নেন যে আপনি জানেন না যে কত পর্যন্ত বা কতবার লুপটি ঘুরবে। এই জন্য ফার্স্টে আমি লিখলাম যে এ এর একটা মান আমি দিয়ে দিলাম যে এ ইকুয়াল 1 দিয়ে দিলাম। এখন আমার হোয়াইল লিখতে হবে। এবার হোয়াইল লেখার পর আমার কন্ডিশনটা দিতে হবে। একটু আগে আমি বললাম যে আপনি জানেন না যে লুপটি কতবার ঘুরবে, বাট আপনি কন্ডিশন জানেন। সো কন্ডিশনটা আমরা দিয়ে দিব। যেহেতু আমি 1 থেকে 5 পর্যন্ত ভ্যালু প্রিন্ট করব, সো 1 থেকে 5 বার আমার লুপটি ঘোরাইতে হবে অ্যাটলিস্ট। সো আমি কন্ডিশনটা এখন দিয়ে দিচ্ছি এ যতক্ষণ না পর্যন্ত 6 হচ্ছে। 6 মানে এর মান যখন 6 হয়ে যাবে, সেই সময় আমাদের এই কন্ডিশনটা অ্যাপ্রুভ আর হবে না। আর এই সাইনটা হচ্ছে নট ইকুয়াল। নট ইকুয়ালকেই আমাদের কিউবেসিকে স্মলার দেন বিগার দেন দিয়ে লিখতে হয়। তো এখন আমি স্টেটমেন্ট মানে হোয়াইলের যে স্ট্রাকচারটা সেটা ক্লোজ করতেছি। হোয়াইলের স্ট্রাকচার ওয়েন্ড দিয়ে ক্লোজ করতে হয়, WEND, ওয়েন্ড। তো এখন আমাদের বলেছিলাম যে এর মান 1 থেকে 5 পর্যন্ত আমরা প্রিন্ট করব। সো প্রিন্ট স্টেটমেন্টটা লিখতে হবে PRINT, প্রিন্ট এ। এবং আমি চাচ্ছি যে এখানে দেখেন এই প্রোগ্রামটা যদি আমি রান করে দিই, দেখেন কি হয়। এই যে এটা কিন্তু ইনফিনিটি লুপ হয়ে গেছে, যে আজীবন পর্যন্ত ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, কারণ এর মান সবসময় একই হবে। এর মান একই হবে, বাড়বেও না কমবেও না। আর ওয়েন্ডের কাজ হচ্ছে শুধু এর মানটাকে হোয়াইলের কাছে পাঠাই দেওয়া, এবং হোয়াইল এখানে কন্ডিশন চেক করবে এবং লুপের মধ্যে ঢুকবে। আর এর মান সবসময় একই থাকতেছে। সো আমাদের লুপটি ইনফিনিটি লুপ হয়ে গেছে, মানে সারা জীবন এটা চলতেই থাকবে। সো আমাদের কিন্তু এই কন্ডিশনটার কাছে আসতে গেলে আমাদের এর মানটা 1 থেকে আস্তে আস্তে বাড়াইতে হবে। 1 থেকে আস্তে আস্তে বাড়াইতে হলে আমাদের লিখতে হবে এ ইকুয়াল এ প্লাস 1। লাস্ট টিউটোরিয়ালে আমি এই সম্পর্কে বলেছিলাম যে এটা কিভাবে কাজ করতেছে। যেমন আমাদের সি প্রোগ্রামিংয়ে ফর লুপের লাস্ট প্যারামিটারে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের যে কাজটি আমরা লাস্ট টিউটোরিয়ালে শিখেছিলাম, যেমন এ প্লাস প্লাস দিয়ে আমরা কাজটি করতাম, এ ইকুয়াল এ প্লাস 1-এর কাজটা। ঠিক এখানে দেখেন, সাপোজ এর মান এখানে 1 দেওয়া আছে, তারপর কন্ডিশন চেক করবে, প্রিন্ট করবে, এবং এখানে এসে এই যে এর মান লাস্ট কত হয়েছিল, 1 ছিল, এবং এখানে কত হবে, এর মান একই হবে +1, তার সাথে আরও 1 যোগ হয়ে এর মান হবে 2, এবং অ্যাট লাস্ট আমার এর মান হয়ে যাবে 2, এবং ওয়েন্ড এর মান 2 হিসেবে হোয়াইলের কাছে পাঠাই দিবে, এবং এই জায়গায় সে কন্ডিশন চেক করবে যে 2 ইকুয়াল নট 6, কন্ডিশনটা কি ট্রু নাকি ফলস। যদি ট্রু হয় তাহলে লুপের মধ্যে ঢুকবে। আমরা জানি 2 এবং
6 সমান 9, তাই আমার লুপের মধ্যে আবার ঢুকবে এবং এই জায়গায় এসে আমাদের আবার এক করে করে ভ্যালু বাড়াই দিবে এবং ওয়েন্ড হোয়াইলের কাছে পাঠাই দিবে। হোয়াইল আবার কন্ডিশন চেক করে প্রিন্ট করবে। এইভাবে আমাদের লুপটি ঘুরতে থাকবে। কতবার? 5 বার ঘুরবে, কারণ এখানে 6 এর আগ পর্যন্ত দেয়া আছে, মানে 6 যখনই এ এর মানটা হয়ে যাবে তখনই আর লুপটার ভেতরে ঢুকবে না, সেহেতু লুপটি আমার ব্রেক হয়ে যাবে। এখন আমি প্রোগ্রামটা রান করে দেখি। এই যে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল 1 2 3 4 5 চলে এসেছে। সো আমাদের খুব সহজে আমাদের কিউবেসিকে এই হোয়াইলের কাজটি আমরা শিখেছি। এখন আমরা এই প্রোগ্রামটাই বা এই প্রবলেমটাই আমরা এখন সি প্রোগ্রামিংয়ে ইউজ করব। সি প্রোগ্রামিং কোড ব্লকসতে আমরা করি। একটা নিউ ট্যাব আমি ওপেন করে রেখেছিলাম। এখন ফার্স্ট আমাদের সি প্রোগ্রামিংয়ের যেই স্ট্রাকচারটা সেটা লিখে ফেলবো। হ্যাশ ইনক্লুড st মেইন। এখন আমাদের ফার্স্টে আমরা যেমন আপনারা একটু মনে করার চেষ্টা করেন যে কিউবেসিকে আমাদের ফার্স্টে একটি, এই যে এটা কিউবেসিকের এই কম্পাইলারটা, ফার্স্টে আমাদের কিন্তু একটি ভেরিয়েবলের মান ডিক্লেয়ার করে নিয়েছিলাম। ঠিক সেরকম আমরা সি প্রোগ্রামিং একটি ভেরিয়েবলের মান ডিক্লেয়ার করে নিব, কিন্তু ভেরিয়েবল কোন টাইপের সেটাও কিন্তু ডিক্লেয়ার করতে হয় সি প্রোগ্রামিংয়ে। আমি ধরে নিলাম এটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল এবং মান দিয়ে দিলাম a ইকুয়াল 1, কারণ আমরা চাচ্ছি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে। এখন আমাদের হোয়াইল লিখব, হোয়াইলের স্ট্রাকচারটা আমি আগে লিখে নিই। এই যে হোয়াইলটা এইভাবে আমাদের লিখতে হবে এবং এই যে লাস্ট টিউটোরিয়াল আমরা শিখেছিলাম ফরের কাজ। ফরের এই প্যারেন্থিসিসের মধ্যে 3টা প্যারামিটার থাকবে, ভ্যালু, তারপরে থাকবে কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। কিন্তু হোয়াইল লুপের মধ্যে অনলি একটাই প্যারামিটার থাকবে, যেটা কন্ডিশন। সো কন্ডিশনটা আমরা কিন্তু একটু আগেই দেখে এসেছি যে কিউবেসিকে এ যতক্ষণ না পর্যন্ত 6 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার লুপ ঘুরবে। ঠিক এই কন্ডিশনটা আমরা এখানে লিখে দিই। এ সি প্রোগ্রামে যতক্ষণ না পর্যন্ত অথবা নট ইকুয়াল লেখার জন্য আমাদের একটা এলাস সাইন দিয়ে ইকুয়াল দিতে হয়। যতক্ষণ না পর্যন্ত 6 হবে ততক্ষণ আমাদের লুপটি ঘুরতে থাকবে। এবং কিউবেসিকে আমরা লিখেছিলাম যে প্রিন্ট এ, কোনো ভ্যালু প্রিন্ট করার জন্য প্রিন্ট এ লিখেছি, এবং আমাদের সি প্রোগ্রামিংয়ে কোনো ভ্যালু প্রিন্ট করার জন্য লিখতে হবে printf, printf ডাবল কোটেশন দিয়ে কোন টাইপের ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি আমরা সেই টাইপটা এখানে বলে দিব %d, এবং ডাবল কোটেশনের বাইরে একটি কমা দিয়ে কোন ভ্যালু প্রিন্ট হবে সেই ভ্যালুর ভেরিয়েবলটা দিয়ে দিলাম, তারপরে লাইনটা ক্লোজ করে দিলাম সেমিকলন দিয়ে। এখন দেখেন আমরা এই প্রোগ্রামটাই কিন্তু কিউবেসিকে রান করে দেখলাম যে ইনফিনিটি লুপ হয়ে গেছে। এখন আমরা এই প্রোগ্রামটা আবার সিতে রান করি, দেখেন এই যে ইনফিনিটি লুপ দেখেন হইতেই আছে, 1 হাজার হাজার লাখ লাখ কোটি 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 এক চলে আসতেছে। এভাবে এটা সারা জীবন চলতে থাকবে। এখন কিন্তু আমাদের প্রথম কাজটা হবে এর মান এক এক করে বাড়াই দেওয়া। এক এক করে বাড়াইলেই কিন্তু আস্তে 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 আমাদের 6 এর কাছে চলে আসতে পারে, যেটা আমি কিউবেসিকে একটু আগেই বললাম। সো আমরা এ এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করব, এ ইকুয়াল এ প্লাস 1। এখন দেখেন আমরা কিন্তু এখানে ইনক্রিমেন্ট করতাম, যেমন ফর লুপে লাস্ট প্যারামিটারে আমরা ইনক্রিমেন্ট করতাম, এবং হোয়াইল লুপে যেহেতু আমাদের এখানে ইনক্রিমেন্ট করার সুযোগ নাই সেহেতু আমাদের লিখতে হবে নিচে ইনক্রিমেন্ট করার জন্য। এখন আমি সেভ করে প্রোগ্রামটা রান করে দেখি কি হয়। এই যে দেখেন 1 2 3 4 কিন্তু সব পাশাপাশি এসেছে। গত টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা লাইনে যদি আপনি ভ্যালুগুলো আনতে চান সেহেতু আমাদের \n দিতে হবে এই প্রিন্টের এই ডাবল কোটেশনের মধ্যে। এখন দেখেন রান করি, 1 2 3 4 5 চলে এসেছে। এখন আমি মনে করেন সাপোজ চাচ্ছি যে এই যে এই জায়গায়
অ্যান্সার 1, অ্যান্সার 2, অ্যান্সার 3 প্রত্যেকটা ভ্যালুর আগে অ্যান্সার কথাটা লেখার জন্য। সো আমি ফার্স্ট টিউটোরিয়ালে বলেছিলাম যে ডাবল কোটেশনের মধ্যে আপনারা যা কিছু লিখবেন সেটাই প্রিন্ট হবে। সো আমরা ডাবল কোটেশনের এই জায়গায় লিখে দিই ANSW অ্যান্সার। দেখেন এটা আমরা এখন রান করি, দেখেন চলে এসেছে অ্যান্সার 1, অ্যান্সার 2, অ্যান্সার 3, অ্যান্সার 4, অ্যান্সার 5। যেটা একদম ইজি। এখন আমরা কিউ বেসিকের প্রোগ্রামটা এবং সি প্রোগ্রামটা কম্পেয়ার করব। এই যে দেখেন যে আমাদের প্রায় কিউ বেসিকের প্রোগ্রাম আর সি প্রোগ্রাম কিন্তু এটা দেখেন প্রায় সমান, প্রায় সেমই, একটু হয়তো বা চেঞ্জ আছে। যে প্রথম লাইনে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি সিতে, যেটা কিউ বেসিকে করা লাগে নাই। তারপরে হোয়াইল লুপ দিয়ে আমরা শুধু কন্ডিশন লিখেছি, আমাদের সিতেও হোয়াইল লুপ দিয়ে শুধু কন্ডিশন লিখেছি। তারপরে প্রিন্ট করেছি, এখানেও প্রিন্ট করেছি। তারপরে এখানে ইনক্রিমেন্ট করেছি ভ্যালু, এখানেও ইনক্রিমেন্ট করেছি। আর এখানে ওয়েন্ড লিখতে হয়েছে, যেহেতু এখানে কোনো ব্র্যাকেটের কাজ নেই এই জন্য আমাদের ওয়েন্ড লিখতে হয়েছে। আর এখানে আমাদের ব্র্যাকেট দিয়েই দিছি, তার মানে এই ব্র্যাকেটের মধ্যেই হোয়াইল লুপটা কাজ করতেছে, এই জন্য এখানে আর ওয়েন্ড দিতে হয় না, লাগে না। এই তো খুব সহজে আমরা এই কিউ বেসিকের হোয়াইলের প্রোগ্রামটা আমরা সিতে রান করলাম। আপনারাও বাসায়তে ট্রাই করেন, কোনো প্রবলেমে পড়লে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।